জান্নাত, তোমার মা আর কোনোদিন বড় হবে না। সব এটু করে দিলি তো? তুই এমন কেন রে? সব সময় আমাকে জ্বালাবি? আমি তো এঠো করিনি, বরং আমি তোমার এঠো খেলাম, যাতে তোমার প্রতি আমার ভালোবাসা আরো জন্মে। বিমলা সুন্দরীকে ভালোবাসতে বড্ড মন চায় গো। বিমলাপুরীর হাত থেকে ছো মেরে চায়ের কাপটা নিয়ে কাপে চুমুক দিয়ে বলল, তোকেও আমার ভালোবাসতে বদ্ধ মন চাই রে পরি। কথাটা শুনে আমার চোখে পানি এসে গেল। শুভ্রটা আমাকে জীবনে কত কি দিয়েছে, আর আমি শুধু আঘাতই দিয়ে গেছি ওকে। বিকেলের দিকে সবাই চলে গেল। বাবা জান্নাতকে বুকে নিয়ে অনেকক্ষণ আদর করে আমাকে দিয়ে চলে যায়। দাদু যে কত ভালোবাসে, কোনো নাতিকে আমার জীবনে দেখিনি। সবাই চলে গেছে, বাসায় কেউ নেই, কোনো কাজের লোকও রাখার নির্দেশ দেয়নি শুভ্র। শুধু সকালে কয়েকজন এসে সব কাজ করে চলে যাবে, সেটা শুভ্র অফিস যাওয়ার আগ অব্দি। কি আমার সেফটি রে, দেখলেই গা জ্বলে। বউয়ের খোঁজ নেয় না, কিন্তু সেফটির দিকে খুব মনোযোগ। সন্ধ্যার পর নামাজ পড়ে জান্নাতকে নিয়ে কিচেনে গিয়ে রান্না করতে লাগলাম। আমি ওকে রেখে সবজি কাটছিলাম, আরো খেলা করছিল ওর মতো। সবজি কাটতে এতই মগ্ন ছিলাম যে মেয়ের কথা ভুলেই গেছে। বাবুর শব্দ না পেয়ে আমি সব রেখে বাইরে এসে দেখি আমার মেয়েটা হাঁটছে। আল্লাহ, আমার মেয়ে হাঁটতে শিখে গেছে। আমি দৌড়ে গিয়ে একটু দূরে অবস্থান করে দুহাত বাড়িয়ে বললাম, মা এদিকে আসো তো। কারণ মাঝে মাঝে শুভ্র এরকম করে। শুভ্র প্রচুর জান্নাতের সাথে কথা বলে আর এভাবে হাঁটা শেখায়, তাই হয়তো এত দ্রুত সব রপ্ত করে নিয়েছে মেয়েটা। যাই হোক, বাবার মতো হয়ে বাঁচছে। আমার মতো হলে যে কত পিঠে মার পড়তো জান্নাতে, সেটা আল্লাহ ভালো জানতো। জান্নাত হাসতে হাসতে আমার দিকে ওর ছোট ছোট পায়ে এগিয়ে আসতেই পড়ে গেল। তবু আমি ওভাবেই হাত বাড়িয়ে থাকলাম। ও আবার আস্তে আস্তে উঠে অনেকক্ষণ পর আমার কাছে এসে জড়িয়ে ধরলো। আমি ওকে জড়িয়ে ধরে কয়েকটা কিস করে বললাম, আজকে বাবাকে সারপ্রাইজ দিবা কেমন? জান্নাত হাঁটছে আর খেলা করছে। আমি কাজ প্রায় সব কমপ্লিট করে ফেলেছি। এমন সময় শুভ্র বাসে আসলো, দেন ওর রুমে চলে গেল। পড়ি বলেই কয়েকটা ডাক দিল শুভ্র। আমি তো ভালো করেই জানি কেন ডাকছে শুভ্র আমাকে। বেশ, তবু অনেকদিন পর নিজের নাম শুনতে পেলাম শুভ্রের মুখ থেকে। আমি নিজ থেকেই বললাম, স্যার কিছু বলবেন? আমার এত সময় নেই, যথেষ্ট কাজ আমার জন্য অপেক্ষা আছে। শুভ্র রুম থেকে বেরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আমার এত শখ ওঠেনি তোমাকে বারবার ডাকা। আর এভাবে স্যার স্যার বলে কেন কথা বলছে? তুমি কি আমার অফিসে কর্মচারী নাকি যে স্যার স্যার বলছো? কিছু বলবেন? বলেই বিরক্তভাবে শুভ্র দিকে পরে ইশারা করল। জান্নাত কোথায়? যেখানকার জিনিস সেখানে আছে, খুঁজে দেখতে হয় বলি চলে আসলাম। শুভ্র তো অবাক এ ধরনের আচরণ দেখে। ওর সাহসা কিভাবে এভাবে কথা বলে? শুভ্রর প্রচন্ড খারাপ লাগলো, বাসায় কেউ নেই দেখে সাহস দেখাচ্ছে। আমি জান্নাতকে কোলে নিয়ে আমাদের রুমের দরজার সামনে রেখে আসলাম। ও যে বাবা পাগল, এমনি চলে যাবে শুভ্রের কাছে। শুভ্র কেবল শার্টের বোতাম খুলে ফেলে। এমন সময় জান্নাত বাবা করে ডেকে ওঠে। শুভ্র পেছন দিকে তাকিয়ে দেখে ওর মেয়েটা হাঁটছে। শুভ্র ওখানেই ফ্লোরে বসে পড়ল আর হাত দুইটা বাড়িয়ে দিল ওর মেয়ের দিকে। মেয়েটাও আধা দৌড়ে শুভ্রের কাছে এগিয়ে যেতেই শুভ্রকে ধরে ফেলে। অজান্তেই শুভ্র চোখ দিয়ে সুখের জল গড়িয়ে পড়ল। শুভ্র জান্নাতকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আমার বাবাটা তো দেখছি হাঁটতে শিখছে। বলেই কয়েকটা কিস করে। শুভ্র ভালো করেই বুঝতে পারল এটা পুরো সারপ্রাইজ ছিল বলে অমন ব্যবহার করছিল। শুভ্রর মনটা নিমিষেই ভালো হয়ে গেল। জান্নাত শুভ্রের জন্য পৃথিবীর সব থেকে বড় নিয়ামত। অনেকক্ষণ বুকে নিয়ে শুভ্র আদর করলো ওকে। জান্নাতকে বেডে রেখে চেঞ্জ করে ওয়াশরুমে গেল। গোসল সেরে এসে দেখে ওর মেয়ে শুভ্রর ফোন নিয়ে খেলা করছে। জান্নাত এতই শান্ত একটা মেয়ে যে কান্নার আওয়াজ খুবই কম শোনা যায় ওর। পুরো শুভ্র ডুপ্লিকেট জান্নাত। আমি সব কাজ কমপ্লিট করে সব ডাইনিং টেবিলে গুছিয়ে রেখে রুমে এসে গোসল দিয়ে জান্নাতকে নিয়ে খাবার খাওয়ানোর জন্য নিচে নামতেই শুভ্র আমার কাছ থেকে ওকে নিয়ে ডাইনিং টেবিলে চলে গেল। আমার মেয়ে আর আমার থেকেই কেড়ে নেয় বলে ওখানে না থেকে চলে আসলাম। যে যেমন থাকতে চায় তাকে তেমন থাকতে দেওয়া উচিত। ছাদে এসে দাঁড়িয়ে আছি, ঝিরঝির ঠান্ডা বাতাস বইছে, বেশ ভালো লাগছে। ভেজা চুলগুলো ছেড়ে দিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আকাশের চাঁদ দেখছি। হঠাৎ একটা ঠান্ডা বাতাস আমাকে ছুঁয়ে যায়। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। চুলগুলো বেঁধে জলদি নেমে আসি ছাদ থেকে। রাত 11টা অবধি ছাদে ছিলাম। আল্লাহ, আমি তো বুঝতেই পারিনি এতক্ষণ ছাদে ছিলাম। রুমে এসে দেখি জান্নাত ঘুমিয়ে পড়েছে আর শুভ্র কাজ করছে।
নিচে এসে দেখি ওদের খাওয়া কমপ্লিট করেছে, ভালোই হয়েছে। আজ শুভ্রর অখাদ্য খাবারগুলো প্লেটে নিয়ে এক লোকমা মুখে দিতেই গা গুলিয়ে আসলো। ওয়াল, শুভ্র এগুলো খায় কেমনে? তবুও মুখে পুড়ে দিলাম খাবার। না, এটা খাওয়া আমার পক্ষে সম্ভব না বলেই কাঁচা মরিচ চাবাতে লাগলাম। শুভ্র উপর থেকে পরীর খাওয়া দেখছে আর হাসছে। এমন সময় পরে উঠে বেসিনে গিয়ে বমি করে দেয়। আল্লাহ গো, এই খাবার কোন মানুষ খায়? গরু ছাগল খায়। বলে পরি আর না খেয়ে সব গোছাতে লাগলো। শুভ্র রুমে এসে শুয়ে পড়ল। আমি সব গুছিয়ে রেখে কয়েকটা পেঁয়াজু আর পানি খেয়ে এসে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না, মনে হচ্ছে ঠান্ডা কিছু আমাকে ছুঁয়ে দিচ্ছে। আমার ঘুম ভেঙে গেল এবং চট করে উঠে পড়লাম। শুভ্র না, ও তো ঘুমোচ্ছে, তাহলে এমন কেন মনে হলো? মনে হলো কেউ আমার পাশে বসেছিল, হয়তো স্বপ্ন দেখছিলাম ভেবে কথাটা বাদ দিয়ে শুভ্রের দিকে তাকালাম। ড্রিম লাইটের ঘুমন্ত শুভ্রকে দেখতে অপূর্ব লাগছে। আমি উঠে ওর কাছে গিয়ে বসলাম। এত রাগ অভিমান কেন তোমার শুভ্র? হঠাৎ নিদ্রাপুর কথা মনে পড়ে গেল। এটাই সুযোগ। শুভ্র দাঁড়াও না চান্দু, তোমার হাল কি করি বলে ওর গায়ে হাত দিলাম কিছু প্রসেস করতেই। শুভ জেগে ওঠে, চোখ খুললে পরীকে একটানে ওর কাছ থেকে ছিটকে ফেলে দিয়ে উঠে পড়ল। পরি, কি করছে এসব? তুমি জানো না? এগুলো করা আমার একদম পছন্দ না। তবু কাছে কেন করলে তুমি? বলেই শুভ্র চোরে একটা ধমক দিল পরীকে। কি করছি বুঝতে পারছো তো? দাঁড়াও, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। বলে পরি শুভ্রের দিকে পা বাড়ালো। তুমি আবার আমার কাছে ঘেসছো? আমি বলেছি না আমাকে চটাবে না। তোমার কপালে তাহলে দুঃখ আছে। আমার রাগ চরম সীমায় উঠেও না পড়ি। তোমাকে আঘাত করতে দ্বিতীয়বার ভাববো না, কিন্তু আমি তুমি কাছে আসলে আমার কষ্টের ক্ষতগুলো নতুন করে জেগে ওঠে। তাই আমার কাছ থেকে দূরে থাকে তোমার জন্য ভালো। অন্য কেউ হলে এতদিন তাকে পৃথিবীতে রাখতাম না। আমার বাচ্চার মা তুমি, তাই তোমাকে আমি কিচ্ছু বলছি না। তাই বলে ভেবো না সবসময় নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবো। ওর কথা শুনে প্রচন্ড মন খারাপ হয়ে গেল আমার। ওর বাচ্চার মা বলে আমাকে ওর কাছে রাখছে, আমার কোনো মূল্য নেই ওর কাছে। নিজের প্রতি প্রচন্ড রাগ হতে লাগলো। আমি কার জন্য এখানে আছি আর তার এরকম কথা? যে আমাকে চায় না আমি তার কাছে কেন বারবার যাই বেহায়ের মতো? লজ্জা হওয়া উচিত আমার। এবার জেদ ঘিরে বসলো আমাকে। আমি ওর কাছে গিয়ে বসলাম। হয় আমাকে ছেড়ে দাও, না হয় নিজের সাথে মানিয়ে নাও। তাও যদি সম্ভব না হয় তাহলে সেটাও বলো। আমি তোমার বা তোমার সন্তানের উপর কোনো দাবি করব না। এক কাপড়ে আমি এই বাসা থেকে তোমার জীবন থেকে নিঃশব্দে চলে যাব, কোনো অভিযোগ করব না। আমার আর ভালো লাগছে না এসব। হয়তো বাঁচতে দাও, না হয় ছেড়ে দাও, তবু এভাবে রেখো না আমায়। ছেড়ে দেওয়ার কথা শুনে শুভ্র এতটাই রেগে যায় যে ওর এতদিনের পুরো আক্রোশ একসাথে পরীর উপরে গিয়ে পড়ল। পরীকে খাটের উপরে ফেলে দিয়ে রেগে চিৎকার করে বলল, আমাকে এই শুভ্রকে ছেড়ে যাওয়ার খুব শখ, তাই না তোর? আগের বার কাছে ছিলাম না বলে তুই সুযোগটা পেয়েছিলিস আর চলে গেছিলিস। এবার গিয়ে দেখাস তোকে এভাবেই থাকতে হবে আমার মর্জিতে। যতটা কষ্ট দিয়েছিস আমাকে সব কিছু ফেরত দাও, এখন আরো বাকি আছে পড়ি। কষ্টের সাথে তোকে আরো পেতে হবে। কেবল তো শুরু, বারবার নিষেধ করা সত্ত্বেও আমাকে আঘাত করে খুব মজা পাস, তাই না? ছেড়ে যাবি তো? ছেড়ে গিয়ে দেখা। বলে একটানে শাড়ি খুলে ফেলে শুভ। আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলা তোর শখ আজ মেটাচ্ছি আমি। বলে পরীর উপরে অ্যাটাক করে নিকৃষ্টভাবে। পরী প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ এই শুভ্রকেও কখনো দেখেনি, মনে হচ্ছে অন্য কেউ। শুভ্র, শুভ্র প্লিজ ছেড়ে দাও আমাকে। আমি কখনো এমন কাজ বা কথা বলবো না। আমার খুব কষ্ট হচ্ছে বলি কেঁদে উঠলো পরি। পরীর আর্তচিৎকারে জান্নাত অবধি জেগে উঠে কান্না করে উঠল, কিন্তু শুভ্রর কানে কারো আর্তনার জায়গা পেল না। জান্নাত দোলনে শুয়ে কেঁদেই চলছে। পরীকে আসার আস্ত রাখবে না শুভ্র। ও পেয়েছে কি আমাকে? এই শুভ্রকে ইনসাল্টের কথা শোনা এভাবে? ওর এত বড় সাহসে কি করে? আজও সব ভীমরতে আমি ছড়িয়ে দেবো। সব জায়গাতে পাগলামি না, সারা জীবন মনে রাখবে এই রাতের কথা। আর পরী ওভাবেই পরী থেকে ফিকড়ে কান্না করে যাচ্ছে। শুভ্র ওয়াশরুম থেকে এসে দেখে ওভাবেই পরী শুয়ে কাঁদছে, আর জান্নাত আবার ঘুমিয়ে গেছে। এবার শুভ্রর প্রচন্ড খারাপ লাগলো। পরীকে 2 বার ডাকলো শুভ্র, তবু পরী কথা বলছে না। শেষে শুভ্রকে কোলে করে শাওয়ার রুমে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে শাওয়ার চালু করলো। এই বউ, অনেক মোট হয়ে গেছে তুমি। কথাটি শুভ্র মুচকি হেসে বলল। পরী কেঁদেই চলছে, কোনো কথা বলছে না। এত কাঁদিস কেন? হ্যাঁ, খুব তো কাছে আসতে চাস। আর আজ কাছে কেন কাছে আসতে? সরি শোনা। বলে শুভ্র পরীকে কয়েকটা কিস করলো। জানোয়ার, পশু, কুত্তা, খাটাস, খবিস, ইতর, বজ্জাত, একদম আমার সাথে কথা বলবে না। জানোয়ার গালি শুনে এবার শুভ্র রেগে গেল। এই
মুখের ভাষা বদলাবি? এত খারাপ ভাষা কীভাবে ইউজ করিস তুই? জান্নাত যদি তোর কাছ থেকে এরকম খারাপ ভাষা শিখেছে না, তো তোর খবর আছে, সেদিন এর থেকেও খারাপ হাল করে ছাড়বো। বলেই শুভ্র টাওয়াল ছড়িয়ে বের হয়ে গেল শাওয়ার রুম থেকে। পরিও যা ইচ্ছে তাই করে গালি দিতে লাগলো শাওয়ার রুম থেকে। শুভ্র শুনেও শুনল না। বেশি আশকারা পেয়ে এ ধরনের আচরণ শুরু করেছে। কত বড় বেদাত মেয়ে, বিশ্রী ভাষা গালিতে। আমি শাওয়ার রুম থেকে বের হয়ে ওর দিকে তাকিয়ে দেখি ও তাহাজ্জুদ নামাজ পড়ছে। তাই আর কিছু বললাম না, চেঞ্জ করে আমিও নামাজে দাঁড়িয়ে গেলাম। ওর আগেই নামাজ শেষ করে এসে বেডশিট পরিবর্তন করে শুয়ে ফোন দিয়ে আঁটতে শুরু করলাম। কাল ওরে জন্মের মতো শাস্তি দিব। আমি কি জিনিস ওকে দেখাবো এবার। পয়সাটা কি? হ্যাঁ, শুভ্র আর না ঘুমিয়ে কোরআন তেলাওয়াত করতে বসে পড়ল। তারপর ফজরের আজান হলে নামাজ পড়ে পরীকে বিছানা থেকে তুলে বসে ইশারা করে বলল, আজান হয়ে গেছে অনেক আগে, গিয়ে নামাজ পড়ো। তারপর শুয়ে পড়ল শুভ্র সোফায়। কেবল একটু ঘুমিয়েছি, এর মধ্যে ঘুম নষ্ট করা দাঁড়া ধুর বলে অজু করে এসে নামাজ পড়ে আবার শুয়ে পড়তেই ঘুম চলে এলো। চোখ মেলে ঘড়িতে দেখি 11টা বেজে গেছে। আল্লাহ, এত বেলা অবধি ঘুমিয়েছি। শুভ্র কই? অফিসে চলে গেছে। তাহলে জান্নাত? ধরপড় করে বিছানা থেকে উঠে রুম থেকে বাইর হয়ে দেখলাম শুভ্র জান্নাতকে পাশে রেখে টিভিতে নিউজ দেখছে। শুভ্র অফিসে যায়নি? তাহলে যে প্ল্যান করলাম সেটা তো জলে যাবে। না না, শুভ্রকে তো উচিত শিক্ষা আজ দিয়েই ছাড়বো। রুমে এসে মাথার সমস্ত মেধা কাটিয়ে ভাবতে শুরু করলাম কি করা যায়। না, ওর যে মেধা সব বুঝে ফেলবে, স্বাভাবিকভাবে সব কিছু করতে হবে। এবার আর প্ল্যান ফল ফলে চলবে না। আমিও আমাদের পাড়ার মধ্যে সেই বিচ্ছু মেয়ে ছিলাম। শুভ্র শয়তানি বুদ্ধিতে লিডার। এতদিনের অভিজ্ঞতা মাঠে মারা যাবে না নিশ্চয়ই। শুভ্র রুমে এসে দেখলো পরী গভীর চিন্তায় মগ্ন। দুইবার ডাকলো, তবুও কোনো সাড়া নেই। শেষে কাছে গিয়ে বলল, এত ডাকছে, কথা কানে যাচ্ছে না? আমি কোনো কথা না বলেই ইশারা করলাম, সমস্যা কি? জান্নাতকে ফিডিং করাও। বলে পরে কোলে ওকে দিল শুভ্র। জল্লাদ মেয়ে কোথাকার, খাওয়ার সময় পায় না, এক্ষুনি তোর ক্ষুধা লাগতে হবে। এবার শুভ্র এসে পরীর মুখ শক্ত করে ধরে বলল, আর একবার যদি এ ধরনের বিশ্রী ভাষায় কথা বলো না, তাহলে গাল ফাটিয়ে ফেলবো। সে সেই সুরত নিয়ে বাইরে যেতে পারবে না। বারবার বলছে ওর সামনে খারাপ শব্দ একদম ব্যবহার করো না। তাও কথা কানে যায় না না? মাঝে মাঝে মনে হয় না তুমি একজন খুব খারাপ একটা মা। তোমার মা হওয়ার কোনো যোগ্যতাই নেই। অপাত্রে ঘি ঢালার মতো কাজ আর কি। বলেই শুভ্র রুম থেকে বের হয়ে গেল। শুভ্র আমাকে এভাবে বলল, আমি অপাত্র, আমার কোনো যোগ্যতা নেই। মনটা খুব খারাপ হয়ে গেল। আমার ভাষা নিয়ে কথা বলে খুবই খারাপ লাগছিল। আজকে যদি এর বিহিত না করেছি তো আমার নাম পড়ি না বলেই জান্নাতকে ফিডিং করাতে লাগলাম। আর মনে মনে ফোন দিয়ে আসছি। আমাকে চ্যালেঞ্জ করেছে গতকাল রাতে, সেটা জবাব দিতে হবে না? শুভ্র বেশ চিন্তা পড়ে গেছে পরীকে দেখে। ও মনের ভিতর কিছু একটা তো ভাবছে, যা ওর কুবুদ্ধি তাদের চুপ করে থাকার মেয়ে না পড়ি। ফোনটা হাতে নিয়ে কাকে যেন কল করলো শুভ্র। কোনো রিস্ক নেওয়া যাবে না। জান্নাত ঘুমিয়ে গেছে। আমার মেয়ের যা ঘুম, নিম্নে 2 ঘন্টা ঘুমাবে। এর মধ্যে আমাকে কাজ করতে হবে। কিন্তু শুভ্র ওকে কি করব? শুভ্র রুমে এসে গোসল করতে ঢুকলো। তখন প্রায় 12:30 বাজে। কাজ হয়েছে বলে চট করে 3 পিস পরে হাতে বোরখাটা নিয়ে রুম থেকে বের হলাম। শুভ্রকে আজ উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। মেইন গেট দিয়ে বের হওয়া যাবে না, তাই পাঁচিল টপকাতে হবে। আগে বোরখাটা ফেলে দিলাম দেয়ালের ওপর দিয়ে। তারপর দেয়াল ঘেঁষে আম গাছটা দাঁড়িয়ে আছে সেটাতে উঠলাম। বাহ পড়ি, গাছে ওঠা এখনো ভুলিসনি তো। তবে প্র্যাকটিস না থাকার কারণে একটু কষ্ট হলো, কয়েকটা জায়গায় ছিঁড়ে গেছে। এবার দড়িটা গাছে বেঁধে দেয়াল পেয়ে নেমে পড়লাম। মা, আমার বোরখা কই? অনেক খুঁজলাম কিন্তু পেলাম না। এর মধ্যে চুরি হয়ে গেল। বেটা বজ্জাত চোর কোথাকার আমার শখের বোরখাটা চুরি করে নিয়ে গেল। শুভ্রের দেয়া বিয়েতে প্রথম গিফট না পড়তেই হারিয়ে গেল। দেরি না করে একটা ট্যাক্সি ভাড়া করে রেল স্টেশনের দিকে চললাম। শুভ্র ফোনে কল পেয়েছেই চলছে। শুভ্র বের হয়ে কল রিসিভ করতে একটা মেয়ে বলল, স্যার, ম্যাডাম তো বাসা থেকে বের হয়ে গেল। কি? দারুণকে নিষেধ করা সত্ত্বেও ওকে বেরোতে দিচ্ছে? কি আর বলবো স্যার, ম্যাডাম যে এরকম কাজ করবে জীবনেও ভাবতে পারিনি। গাছে চড়ে ওয়াল টপকে পালিয়েছে। আমি ওনার পিছনে যাচ্ছি, মনে হয় রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছে। ওকে, আমি আসছি। বাসে বা অন্যদিকে গেলে ওকে ধরে ফেলো। আর যদি রেল স্টেশনে যায় তাহলে আটকেও না, কারণ এই সময় কোনো ট্রেন নেই। আমি এখন বেরোচ্ছি। শুভ্র গাড়ির চাবি নিয়ে ওর মেয়েকে একটা কিস করে বলল,
মা, তুমি এমন এক মায়ের পেট থেকে বের হয়েছো না, তার কাণ্ডগুলোর জন্য গিনেস বুকে অব্দি নাম দেওয়া যাবে। আমাকে নাস্তাল করে ছাড়ছে, না যে তোমার কি হাল করে। শুভ্র আর দেরি না করে গাড়ি নিয়ে বের হলো। আমি রেল স্টেশনে এসে ভাড়া মিটিয়ে ট্যাক্সি থেকে নামলাম। যা হোক, এসে পড়েছি। একজনকে জিজ্ঞেস করলাম ট্রেন নাকি দেরিতে আসবে। উফ, মহা ঝামেলা তো। শুভ্র যদি চলে আসে তাহলে কি হবে? অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেন আসলো। আমি ট্রেনে উঠতে যাব, অমনি আমার হাত পেছন থেকে কেউ ধরে ফেললো। আমি পেছন ফিরে শুভ্রকে দেখে টাসকি খেয়ে যাই। ও কিভাবে জানলো আমি এখানে? তার মানে ও এতক্ষণ অবধি আমায় ফলো করছিল। আমি হাত ছিটকানি দিয়ে দৌড়ে ট্রেনে উঠে পড়লাম। এত দূরে এসে হেরে যাব? কখনো না। শুভ্র পেছন পেছন ট্রেনে উঠে পড়লো। এত ভিড়ের মাঝে ওকে খুঁজবে কেমনে? আল্লাহ সাহায্য করো দয়া করে। পুরো কামরা খুঁজলো শুভ্র, কিন্তু পরীকে কোথাও পেল না। অন্য কামরায় যাবে এমন সময় দেখলো লিমা পরীর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। শুভ্রর বুকে যেন প্রাণ ফিরে এলো। শুভ্র ট্রেন থেকে নেমে পড়লো। এই আপু, আমার হাত ধরেছেন কেন? ছাড়ুন বলছি। কিন্তু মেয়েটা কোনো কথাই বলছে না। উফ, আচ্ছা ঝামেলা তো। ডিস্কো পাগলের পাল্লায় পড়লাম না তো, যে সাজগোজ মেয়েটার পাগল নিশ্চয়ই হবে না। লিমা পরীকে শক্ত করে ধরে আছে। শুভ্র দৌড়ে এসে একটা জায়গায় বসে বলল, পড়ি, তুমি যে দৌড়ে, আমি তো ভাবছি এবার তোমাকে দৌড় প্রতিযোগিতা পার্টিসিপেট করাবো। বলেই শুভ্র চোখ মুখ শক্ত করে আমার দিকে তাকালো। যা, কোনো প্ল্যান কাজে দিল না। শেষে ধরাই পড়ে গেলাম। কপালে যে কি আছে আজ, সেটার সংকেত এখন থেকেই বুঝতে পারছি। তাই এক হাতে গাল ধরে আছি, অন্য হাত মেয়েটি ধরে আছে। তাই একটা হাত দিয়েই এক গাল সেভ করতে হলো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রক্ষা করো, আজ আমাকে আর আস্ত রাখবে না শুভ্র। আমি কি জানতাম এভাবে ধরা পড়বো? তাহলে কখনো এই কাজটা করতাম না। শুভ্র এবার উঠে এসে এতগুলো মানুষের সামনে ঠস করে চর বসিয়ে দিল পরে গেলে। আমি লজ্জায় মাথা নিচু করে চোখের জল ফেলতে লাগলাম। এখানে এত লোকের সামনে, তাই বলে মারবে? বাসায় গিয়ে মারলে কি হতো? আমার কি মান সম্মান নেই? একজন এসে বলল, ভাই মেয়েটাকে মারছেন কেন? বউ বেয়াদবি করেছে তাই সাহায্য করছি। বেয়াদব আর জঙ্গলি বউকে এভাবে সাহায্য করতে হয়। বলে লোকটির দিকে রাগী ভাবে তাকালো শুভ্র। লোকটি আর কিছু না বলে চলে গেল। ট্রেন ছেড়ে দিয়েছে। পুরো ট্রেনের মানুষ মনে হয় আমাকে দেখছে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। শুভ্র আমার হাত ধরে গাড়ির দিকে টেনে নিয়ে যাচ্ছে, আর পেছনে লিমা মেয়েটা আসছে। এমন সময় দেখলাম একটা 12 বছর বয়সী ছেলের হাতে আমার বোরখা। আমার বোরখা বলেই শুভ্রের থেকে হাত ছাড়িয়ে দৌড়ে গিয়ে ছেলেটাকে ধরে ফেললাম। ওই, আমার বোরখা তুই চুরি করেছিস? দে বলছি আমার বোরখা। বলেই ছেলেটির হাত থেকে বোরখাটা কেড়ে নিলাম। জীবনে প্রথম আমার বর গিফট করেছে, আর তুই সেটা চুরি করেছিস? আপা, এটা আমার মায়ের বোরখা। দেন বলেই আমার হাত থেকে কেড়ে নিতে আসতেই আমার শুভ্রর কাছে দৌড়ে চলে গেলাম। ছেলেটিও আমার পিছনে দৌড়ে এসে বলল, আপা বোরখাটা দেন বলছি। এই ছেলে, থাপ্পড় চিনুস? এক থাপ্পড়ে শব্দ ফেলে দিব। পাঁচিলের ওপার থেকে বোরখা চুরি করিসনি? হ্যাঁ, আর একটা কথা বলে জেলের ভাত খাওয়াই ছাড়বো। চুরি তো চুরি, তার উপর ছিঁড়া চুরি। পড়ি, ওটা দিয়ে দাও, আবার কিনে দেবো। বোরখা দেবে, কিন্তু আবার তো আমাদের হোটেলে গিয়ে ওরকম বিয়ে হবে না, ওরকম মুহূর্ত আসবে না। তাই এটাই আমার চাই। বল ছেলেটার দিকে তেড়ে গেলাম। এবার ছেলেটা ভয় পেয়ে এক দৌড় মেরে চলে যায় আমার সামনে থেকে। শুভ্র দাঁড়িয়ে সব কাণ্ডগুলো দেখে তাজ্জব হয়ে গেল। একটা বোরখার জন্য কি ব্যবহার তার! আল্লাহ এই পাগলকে হেদায়েত দান করো। শুভ্র গাড়িতে উঠে লিমাকে বলল, তুমি যাও, এবার বাকিটা আমি সামলে নেব। বলেই গাড়ি স্টার্ট দিল। শুভ্র এবার পরীর দিকে তাকিয়ে বলল, আমাকে ছেড়ে যাওয়ার খুব শখ, তাই না? চল দুজনেই দুনিয়া থেকে বিদায় হই, জান্নাত এতিম হয়ে যাক। তুই যেরকম ভাবে মানুষ হয়েছিস, এতিম মেয়েটা হোক, তোর কথাই আমি রাখবো। বলে গাড়ি গিয়ার বাড়িয়ে দিল শুভ্র। পরী ভীষণ ভয় পেয়ে গেল। শুভ্রকে জড়িয়ে ধরে বলল, সরি, এই কাজটা আর কখনো করবো না। শুভ্রের বুকটা তখনও ধকধক করছিল, যেটা পরে স্পষ্ট শুনতে পাচ্ছিল। তাই চুপ করে ওভাবেই শুভ্রকে জড়িয়ে ধরে রইল। মরার সময় সব বেয়াদবগণই হেদায়েত হয়, যেমনটা তুই হচ্ছিস। বলেই গাড়ি ব্রেক করলো শুভ্র, কারণ বাসায় এসে পড়েছে। পরীকে রুমের ভেতরে এনে শুভ্র সোফায় বসে পড়ল। শুভ্র গায়ে প্রচন্ড রাগ উঠে গেছে। যে কোনো সময় কিছু করতে পারে। বৃষ্টি আসার আগে যেমন আকাশ গুম হয়ে থাকে, তেমনটা এটারই সুযোগ নেয় পরী। মেয়েটা কে ছিল শুভ্র? আমাকে রেখে বাইরে তুমি এগুলো করে বেড়াও? তাই তো বলি, এত কাছে আসার চেষ্টা করি, কিন্তু আমায় দূরে রাখে কেন? অসভ্য, তোর চরিত্রহীন কোথাকার।
পড়ি, মুখ সামলে কথা বলো। আমার রাগ চরম মাত্রায় পৌঁছেও না, শেষে বড় রকমের ক্ষতি হয়ে যাবে কিন্তু তোমার। বাসায় কেউ নেই যে তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে। জানোয়ার, আমাকে বিয়ে করে অন্য মেয়ের সাথে পরকীয়া করিস? বলেই ড্রেসিং টেবিলে সব জিনিস হাতের বাড়ি দিয়ে নিচে ফেলে দেয় পরি। শুভ্র ভালো করেই জানে বিভিন্ন কথা বলে ইচ্ছে করে পরি ওকে উত্তেজিত করার চেষ্টা করছে, তাই চুপ করে বসেই রইল শুভ্র। আমাকে দিয়ে হয় না তোর, তাই অন্য মেয়ের কাছে যাস? কতজন মেয়ের সাথে এভাবে থাকিস? হ্যাঁ, কতদিন আমাকে আটকে রাখবে এভাবে? আমি তো যাবই তোর আর তোর মেয়েকে ছেড়ে। সময় তো আমার আসবে, তোদের কারোর আমার প্রয়োজন নেই। কেন আমার পিছু পিছু ঘুরঘুর করিস? রেল স্টেশনে অতগুলো মানুষের সামনে মারার শোধ নিচ্ছে পরি। এবারে শুভ্র নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না। শুভ্র উঠে গিয়ে পরির চুল ধরে ইচ্ছে মতো ওকে ফাটালো, যতক্ষণ না পরির মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। পরি মুখ দিয়ে রক্ত বের হতেই শুভ্রকে ছেড়ে দিল। শুভ্রর এখনো রাগে কেঁপে যাচ্ছে। পরি এবার হেসে বলে উঠল, শুভ্র, এতটুকুতেই তোমার দম শেষ? মারো, আরো মারো, মেরে ফেলো না। বলেই হাতের কাছের ফুলদানিটা ফ্লোরে ছুঁড়ে মেরে বলল, আর কতক্ষণ এভাবে রাখবে আমায়? আমার অসহ্য লাগছে তোমাকে। আমি আর কোনো অবস্থায় এখানে থাকবো না। ওকে পড়ি, তোকে চিরদিনের জন্য আমাকে জীবন থেকে মুক্তি দিচ্ছি। বলেই শুভ্র মেডিসিন বক্স নিতে গেল, আর পরি ক্লান্ত হয়ে খাটের কাছে বসে পড়ল। শুভ্র ঘুমের মেডিসিন খুলতে লাগলো। বিষটা বড়ি নিয়ে এক গ্লাস পানি এনে পরির কাছে বসে বলল, আমাদের কাছে থাকতে চাস না তো? ওকে, ব্যাপার না। তার মানে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই তোর। বলেই পরির মুখে হাত দিতেই পরি ছিটকানি দিয়ে গ্লাস আর মেডিসিনগুলো শুভ্রর হাত থেকে ফেলে দেয়। গ্লাসটা ভেঙে গিয়ে পুরো ফ্লোরে পানি ছিটকে পড়ে আর মেডিসিনগুলো ছিটে যায় এদিক ওদিক। শুভ্র চুপ করে পরির কাছে খাটে হেলান দিয়ে স্তব্ধ হয়ে বসে রইল। জীবনে কোন দিকে মোড় নিল? এমনটা তো হওয়ার কথা ছিল না। পরি অনেকক্ষণ ডুকরে কাঁদল। শুভ্র কিছুই বলছে না, ওভাবেই বসে আছে। এবার পরি এসে শুভ্রের শার্টের বোতাম খুলতে লাগলো। শুভ্র বুঝতে পেরে পরিকে সরিয়ে দিয়ে বলল, ওয়েট, এত অধৈর্য কেন? শুভ্র নিজেই শার্ট খুলে ফেলল। প্রচন্ড শরীরে ব্যথা থাকা সত্ত্বেও পরি আর এক মুহূর্ত দেরি না করে শুভ্রকে নিচের বুকের সাথে জড়িয়ে নিল। আমাকে এত কষ্ট দাও কেন শুভ্র? খুব খারাপ তুমি। বলেই শুভ্রের ঘাড়ে গায়ের শক্তিতে কামড় বসিয়ে দিল। শুভ্র চোখ বন্ধ করলো সাথে সাথে। দু চোখ দিয়ে পানি পড়তে লাগলো, কিন্তু কিছু বলল না আর। শুভ্র দুই হাত দিয়ে পরীকে আরো ছুঁড়ে ধাক্কা দিয়ে বুকের সাথে চপটে ধরল। পড়ি, তোমার টোটা তো কেটে গেছে, ব্যথা পাচ্ছ তো? অনেকক্ষণ পর পরই শুভ্রকে ছেড়ে দিতে শুভ্র বলে উঠল, বউ, আমার সাথে কেন বাজ ধরো বলো তো? বারবার হেরে যাও, তবু জেদ কেন করো? এবারও হারলে তো, শুধু মার খালা আমার হাতে। আমাকেও কষ্ট দিলে, নিচে কষ্ট পেলে। পরি কোনো কথা বলে না, শুভ্রকে শুধু কিস আর আদর করতে থাকে। মনে হয় কতদিনই মানুষটাকে নিজের মতো করে পায়নি, তাই ছাড়তে মন চাচ্ছে না। একসময় ছেড়ে দিয়ে উঠে গিয়ে ড্রেস চেঞ্জ করে, দেন রুমে সবকিছু পরিষ্কার করতে শুরু করে। শুভ্র আর কিছু না বলে নিজেও চেঞ্জ করে অজু করে এসে জোরে নামাজে দাঁড়িয়ে গেল। পরিও সব ভাঙা কাঁচের টুকরো পরিষ্কার করে নিচে রেখে এসে অজু করে শুভ্রের পাশে নামাজে দাঁড়িয়ে গেল। শুভ্র নামাজ পড়ে জান্নাতকে কোলে নিয়ে নেমে আসলো নিচে। মেয়েটাও অনেকক্ষণ আগে উঠে গেছে। জান্নাত বলে চুপ করেছিল, অন্য বাচ্চা হলে কান্না করে বাসা মাথায় উঠিয়ে রাখতো। শুভ্র বাইরে থেকে খাবার অর্ডার করে এনে নিল বাসায়, কারণ 2টা পার হয়ে গেছে। শুভ্র খাবারগুলো সার্ভ করছে, এমন সময় ওর ফোনে কল আসে। রিসিভ করতেই, স্যার এমার্জেন্সি মিটিং আছে 4টায়, আপনি অ্যাটেন্ড করেন। রাসেল, আজ মিটিংটা অ্যাটেন্ড না করলে হয় না? স্যার আসতেই হবে আপনাকে, কারণ অনেকে এর মধ্যে এসে গেছে। আপনাকে জানানো হয়নি আগে, তাই আপনার সুবিধার্থে 4টায় দেওয়া হয়েছে। আপনি একটু জলদি আসেন স্যার। আচ্ছা ঠিক আছে। বলেই কল কেটে দিল শুভ্র। মহা ঝামেলা তো। পরীকে ডাক দিল শুভ্র, কিন্তু পরী কোনো সাড়া পেল না। শুভ্র উপরে গিয়ে দেখে পরী ঘুমোচ্ছে। ওই অবস্থায় ওকে কোলে তুলে নিয়ে নিচে নেমে আসলো। চমকে উঠে চোখ মেলে দেখি আমি শুভ্রর কোলে। কিছু আর বললাম না। পরীকে চেয়ারে বসিয়ে রেখে খাবার এনে ওর মুখে খাবার তুলে ধরল শুভ্র। আমি একা খেতে পারবো বলে প্লেট নিয়ে খেতে লাগলাম। শুভ্র আর কিছু না বলে মেয়ের মুখে ছোট্ট একটা রোস্টের টুকরো মুখে পুড়ে দিয়ে নিজে প্লেটের খাবার বেড়ে দিয়ে খেতে লাগলো। আমাদের মাঝে আর কোনো কথা হলো না। শুভ্র খেয়ে উঠে চলে গেল জান্নাতকে নিয়ে। আমি সব পরিষ্কার করে গুছিয়ে রেখে সোফায় বসে টিভি অন করলাম। একটার পর একটা চ্যানেল বদলে যাচ্ছি, কিন্তু কিছুই ভালো লাগছে না। পড়ি, ওপরে আসো তো। বলেই শুভ্র ডাকলো। আমি ওপরে গিয়ে ওর সামনে দাঁড়ালাম। কোথাও যাবে হয়তো, তাই রেডি হচ্ছে শুভ্র। শুভ্র রেডি হয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, পড়ি প্লিজ আর পাগলামি করো না। আমি অফিসে যাচ্ছি, 6:30 কিংবা 7টার দিকে চলে আসবো। এর ভেতরে কিছু যেন করো না জোনা, তোমার কিছু হলে আমি মরে যাবো। শুভ্র অনেকক্ষণ কিস করলো পরীকে। পড়ি, আমি যেদিন পৃথিবী থেকে সারা জীবনের জন্য চলে যাব,
তখন আমাকে ছেড়েছো, কারণ তখন তোমাকে বাধা দেওয়ার মতো আর কেউ থাকবে না। এতটুকু সময় আমাকে দাও প্লিজ। শুভ্রর কথাগুলো আমার কলিজাতে আঘাত করলো। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি কই যাবো শুভ্র তোমাকে ছাড়া? অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, তেমন তুমি আমার অক্সিজেন। তোমাকে ছাড়া আমি কেমনে বাঁচি বলো? প্লিজ আমাকে আর দূরে সরিয়ে রেখো না শুভ্র। খুব কষ্ট হয়তো তোমাকে ছাড়া থাকতে বলেই কেঁদে উঠলাম। আমি তো তোমাকে ভয় দেখানোর জন্য বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম, আর কখনো করবো না এমন কাজ যেটাতে তুমি কষ্ট পাও। আমাকে ক্ষমা করে দাও শুভ্র। পরীর কথা শুনে শুভ্র হতবাক হয়ে যায়। এটা কি মেয়ে, আমাকে শাস্তি দিতে গিয়ে নিজের জীবনে রিস্ক নিচ্ছে। এটা আমি আর কিভাবে মানুষ করব? তুমি ওকে ভয় দেখার জন্য এগুলো কাজ করেছো? হুম, তা কাজগুলো করে সুখ পেয়েছো? প্রচুর। বলেই শুভ্র বুকে কিস করলো পরী। যাই হোক, পর স্বাভাবিক আছে, তবুও বলা যায় না যে মাথায় স্ক্রু ঢিলে না কি করতে কি করে ফেলে। এর দিয়ে কোনো বিশ্বাস নেই। সব কিছু আমি আজ থেকেই ঠিক করে নেবো শোনা, জাস্ট একটু সময় দাও। বলে শুভ্র রুম থেকে বের হয়ে চলে গেল। আমি আমার মেয়েটাকে নিয়ে বসে আছি। শরীর প্রচন্ড ব্যথা করছে, মনে হয় গায়ে জ্বর আসবে। 5 মিনিট পর শুভ্র আবার ফিরে আসলো। কিছু ফেলে গেছো শুভ্র? আবার চলে এলে যে? বলেই মেডিসিন বক্স থেকে একটা ট্যাবলেট বের করে আমাকে খাইয়ে দিয়ে বলল, শুয়ে থাকবা, একদম রুম থেকে বাইরে হবে না। আমি আসার সময় খাবার নিয়ে আসবো। বলেই আমার গলার নিচে কয়েকটা কিস করে চলে গেল। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়েই চলছে। মানুষ কতটা ভাগ্যবান হলে এরকম একটা বর পায় জীবনে। আল্লাহ শুভ্রের সাথেই আমাকে দুনিয়া থেকে নিয়ে নিও, সেটা যে কয়দিনই হোক না কেন। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখলাম গলা, গাল, পিছে অনেক দাগ। দাগগুলো দেখতেও খুব ভালো লাগছে এখন। বড় আমার বড্ড অভিমানী, রাখলে যা লাগে না একদম ফ্লিংস এসে বুকে ধাক্কা দেয়। বলেই হেসে ফেললাম। আমি জান্নাতকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো মাগরিবের আজান শুনে। ইস, আসরের নামাজটা মিস হয়ে গেল। জান্নাতও ঘুমিয়ে আছে। আমি উঠে মাগরিবের নামাজ আদায় করে বসে আছি। হঠাৎ মনে হলো আম গাছে তো দড়ি বেঁধে রাখছে, ওটা বেয়ে তো চোর আসবে বাসার ভেতরে। তাই দেরি না করে রুম থেকে বের হলাম। এই ডিসিশনটা পরীর জন্য খুব মারাত্মক ভুল ছিল। আমি বাসা থেকে বের হওয়ার আগে জান্নাতের মাথার দিকে কোরআন শরীফ রেখে গেল। দোলনা যেহেতু বড় তাই সমস্যা হলো না রাখতে। মেয়েটাকে একার রুমে রেখে যাচ্ছি, তাই এই ব্যবস্থা। তার মধ্যে বাসায় কেউ নেই, আল্লাহ হেফাজতে রাখবেন। তাই নিশ্চিন্তে চলে গেলাম। বাসা থেকে বের হলাম একটা টর্চ নিয়ে। চারদিকে লাইট আছে তবুও নিলাম। আম গাছের দিকে তাকিয়ে দেখি দড়িটা এখনো ঝুলছে ওখানে, তবে অনেক উজ্জ্বল দেখাচ্ছে দড়িটা। আমি কিছু মনে না করে গাছে উঠে দড়ি খুলতে একটা ঠান্ডা বাতাস আমার শরীর স্পর্শ করলো। আমি নিচে নামতে গিয়ে দেখি দড়ি আটকে গেছে। দড়ি আটকালো কেমনে বলি টানতে লাগলাম। পরী, ওখানে কি করছো? নিচে তাকিয়ে দেখি বাবা আমায় ডাকছে। বাবা কই থেকে আসলো? সবাই কি বাসায় আসছে নাকি? এখন তো আসার কথা না। পরী, নিচে নেমে এসো এক্ষুনি, দড়ি ওখানে রেখে আসো। আমি গাছ থেকে নামলাম দড়ি রেখে দিয়ে। বাবার কাছে এসে বললাম, কখন আসবেন বাবা? এই ভর সন্ধ্যায় গাছে কেন উঠেছো? জানো না এই সময়টা খুব খারাপ সময়? বাবা, দড়িটা নামাতে এসেছিলাম, যদি এদিক দিয়ে চোর আসে তাই। মাথায় একবারও বুদ্ধি এলো না? এই বাসায় অনেক সিকিউরিটি গার্ড আছে, তারা ব্যাপারটা কি দেখবে না? এবার গাছের দিকে তাকিয়ে দেখো তো কোনো দড়ি আছে নাকি। আমি গাছে তাকিয়ে দেখলাম কোনো দড়ি গাছে নেই। আমি নিজে হাত দিয়ে দড়ি খুললাম, সেটা কই গেল? চোখে যা দেখো সবসময় সেটা সত্যি হয় না। বাসায় যাও, আগে গোসল করবা, তারপর নিজের রুমে যাবা। তারা তোমাকে ছুঁয়ে ফেলেছে। তোমার মেয়েকে তোমার কাছ থেকে যতটা সম্ভব পারো দূরে দূরে রাখবে। বলে আমাকে এগিয়ে দিল বাসার গেট অবধি। বাবা ভেতরে আসেন। পরে যাচ্ছি, তুমি জলদি যাও। বলে আমার হাতে একটা পাথর দিয়ে বলল, এটা বালতি পানিতে রেখে গোসলে দিবা, ওই পানি দিয়ে। জলদি যাও, আর কিছু হলে পিছনে তাকাবা না। এবার আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। ভিতরে ঢুকতে গিয়ে উনি বলল, দোয়া না পড়ে বাথরুমে ঢুকবা না কিন্তু, আর বের হওয়ার দোয়া পড়বা নিশ্চয়ই। আল্লাহ উত্তম হেফাজতকারী। উনি সস্বর করে আবার বাগানের দিকে চলে গেলেন। এর মধ্যে শুভ্র বাসায় চলে এসছে। দরজা খোলা দেখে ওর বুকের ভেতর ধক করে উঠল। রুমে এসে শুধু জান্নাতকে দেখে। পড়ি কই গেল? এর মাথায় আবার পাগলামি জাগলো না তো? পড়ি পড়ি বলেই কয়েকটা ডাকও দিল শুভ্র।
আমার পুরো শরীর কেঁপে যাচ্ছে ভয়ে। কি বললো বাবা সব? বাসায় কেন ঢুকলো না? আমি ডাইনিং রুমে এসে নিচের ওয়াশরুমে দোয়া পরে ঢুকে এক বালতি পানি উঠিয়ে পাথরটা পানিতে রেখে গোসল দিলাম। ড্রেসটা ভালো করে ধুয়ে ওড়না গায়ে জড়িয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগলাম। যত উপরে উঠছি আর নিচে মনে হচ্ছে রাগে কারো যেন বিশ্রীভাবে গড়গড় শব্দ করে যাচ্ছে। শেষ সিঁড়িতে উঠে পেছন দিকে তাকিয়ে দেখি 3টা কালো কুৎসিত প্রাণী দাঁড়িয়ে আছে, যাদের পায়ের হাঁটু অবধি সাদা উজ্জ্বল লাইট জ্বলছে। পরি পেছন দিকে তাকাতে ওরা বিশ্রীভাবে হেসে উঠে মাটিতে এবার বুকের উপরে ভর দিয়ে সরসর করে টিকটিকের মতো এগোতে লাগলো পরির দিকে। এটা দেখে জোরে একটা চিৎকার দিয়ে রুমের ভেতর চলে আসলাম। শুভ্রকে দেখে ওকে জড়িয়ে ধরেই বললাম, শুভ্র, আমার মেয়েকে আমার কাছে আসতে দিও না, ওরা আমার পিছনে আসছে। শুভ্রকে এইভাবে পরে আচমকায় জড়িয়ে ধরা থেকে অবাক হয়ে গেল, তাও ভিজা অবস্থায়। কোথায় গিয়েছিলে তুমি? আর ওই ভেজে কেন আসছে না? কি হয়েছে তোমার? এরকম কাঁপছো কেন তুমি? পরি কোনো কথা না বলে শুভ্রকে জড়িয়ে ধরেই কাঁদতে লাগলো, আর শরীরের পানিতে পুরো ফ্লোর পানি দিয়ে ভেসে যাচ্ছে। সমস্যা কি তোমার? কিছু বলবে তো? শুভ্র ধমক শুনে পরি চুপ তো করলো, কিন্তু কেঁপেই যাচ্ছে। শুভ্র একটা টাওয়াল এনে পরি চুলগুলো মুছে দিতে দিতে বলল, ওকে, কিচ্ছু বলতে হবে না, চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো। বলেই ও ড্রেস এনে হাতে দিয়ে বলল, যাও আগে চেঞ্জ করে আসো, তারপর শুনবো কি হয়েছে। না না না, ওরা আমার পিছে পিছে আসছে। বলেই শুভ্রকে আবার জড়িয়ে ধরলো পরি। পরি, এবার কিন্তু মার শুরু করবো, আগে চেঞ্জ করে আসো বলছি। বলেই শুভ্রকে ছেড়ে দিয়ে একটা কাপড় নিয়ে এসে ফ্লোরটা মুছে ফেলে জলদি। পরি জলদি চেঞ্জ করে এসে শুভ্রকে সব খুলে বলল। শুভ্র সব শুনে পরির উপর প্রচন্ড রেগে গেল। এর ভয় বলতে কি কিচ্ছু নেই? কোন একলে তুমি এই বর্ষণতে গাছে উঠতে গেছে? বলবে আমাকে একটু? আমার জীবনের প্রথম কোন একটা মাকে দেখলাম যার কাছে সন্তান রেখে যাওয়াটা রিস্ক। নিজের মায়ের কাছে সন্তান নিরাপদ না। সত্যি তুমি ইতিহাস সৃষ্টি করবে পড়ি। আমার কথা না হয় তুমি নাই বা ভাবলে, কিন্তু মেয়েটার কথা তো ভাবো। বলে ইচ্ছে মতো কথা শোনালো শুভ্র। শেষে শুভ্রর মাকে কল দিল। হ্যাঁ শুভ্র, বল, কেমন আছিস? মা, কবে আসছো তোমরা? কাল পরশুর ভেতর। কোনো সমস্যা? না, দিদিনকে কল দাও তো। আর বাবা ওখানে কি করছে তোমার কাছে? হ্যাঁ, আমার কাছেই তো আছে তোর বাবা। বলেই অনিতা ওর শাশুড়িকে ফোনটা দিল। কিরে শুভ্র, কেমন আছিস? আর ভালো, তুমি এক্ষুনি পলা আন্টিকে নিয়ে পাশে চলে আসো জলদি। বলে সব ঘটনা খুলে বলল শুভ্র। বিমলা সব শুনে আর এক মুহূর্ত দেরি না করে নিতাই আর পলাকে সাথে নিয়ে বাসায় রওনা দিল। শুভ্র, ওনাদের কেন ডাকছো? বাবা তো নিচে আছে, একটু পর আসবে। এখনো বুঝতে পারছো না ওটা কি ছিল? ওটা বাবা ছিল। তোমার মাথাকে একটু বুঝতে হবে না? তুমি নিজেও জানো না ঘরে কত বড় বিপদ নিয়ে আসছো তুমি। আল্লাহ, এই মেয়েকে একটু হেদায়েত করো। আমাকে শুধু সে জ্বালাতে শিখছে, আর কোনো গুণ নেই তার। শুভ্রর কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায় পরি। শুভ্রকে সেই কখন থেকে জড়িয়ে ধরে আছে, ছাড়ার কোনো নামই নেই। আস্তে আস্তে পুরো শরীর কাঁপুনি দিয়ে চড় আসলো পরির। আর বিড়বিড় করে বলছে, শুভ্র, জান্নাতকে আমার পাশে নিয়ে এসো না, ওর ক্ষতি হয়ে যাবে। শুভ্র কি বলবে ভেবে পাচ্ছে না। পরীকে শুয়ে দিয়ে একটা গ্লাসে সুরে দিয়ে পানি পরে কিছু পানি পরীকে খাওয়ালো আর গায়ে ছিটিয়ে দিল। এই জ্বর মেডিসিন দিয়ে ছাড়ানো না। জান্নাতকে আর পরীর কাছে নিয়ে আসলো না শুভ্র। জান্নাতের কাছে কোরআন দেখে শুভ্র মনে মনে বলল, মেয়ের বিপদ হতে পারে, তার আগে পরি সুরক্ষার ব্যবস্থা করে গেছে নিজের অজান্তেই। 10টার দিকে বাসায় চলে আসে ওরা। শুভ্র পরীকে রেখে নিচে এসে দেখলো অনেক জিনিস ছড়ানো ছেটানো, সিঁড়ি ফ্লোর পানি দিয়ে মাখানো। শুভ্র দরজা খুলে দিয়ে বলল, আন্টি, পানিগুলো একটু মোছেন তো। এমন সময় পরীর চিৎকারে শুভ্র এক দৌড়ে রুমে এসে দেখলো পরী সাপ সাপ বলে চিল্লাচ্ছে। শুভ্র পরীর কাছে গিয়ে বলল, কোথায় সাপ? আমি তো দেখছি না। তুমি স্বপ্ন দেখেছো পরি? না শুভ্র, আমি স্পষ্ট সাপ দেখেছি, আমার পা জড়িয়েছিল বলে কেঁদে উঠলাম। বিমলা রুমে এসে সব শুনে পরীর পা ভালো করে চেক করে দেখে ওর দুপায়ে কিছু জড়িয়েই ছিল, স্পষ্ট মোটা দাগ দেখা যাচ্ছে। বিমলা যা বুঝার বুঝে গেল, এর সাথে এখনো জিন আছে। পরি, কান্না বন্ধ করো। জান্নাত আছে না, তোমার কান্না দেখে ও কান্না করবে। পরীর শরীরে তখন প্রচন্ড জ্বর। শুভ্রের গা অবধি ঘেমে যাচ্ছে, কারণ পরীকে জড়িয়ে ধরে আছে শুভ্র। সেদিন সবাই পরীর সাথেই থাকলো। বিমলা কিসের জন্য পানি এনে পরী গায়ে ছিটিয়ে দিল। পরী আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। সে রাতেই পরী আর জান্নাত ছাড়া আর কারো ঘুম হলো না। পরদিন অনিতার দেরি করেনি, সবাইকে নিয়ে বাসায় ফিরে আসে। পরীর হাল আস্তে আস্তে খারাপ হতে লাগলো। শুভ্রকে একদম সহ্য করতে পারে না। জান্নাতকে অনিতা ওর কাছে রাখে। পরীর কাছে ভয় কেউ আসতে পারে না। যেসব কথা বলে পরী, শুনলে এমনি যে কারোর পিলে চমকে যাবে। বিমলা থাকে অল টাইম পরীর পাশে। বিমলা আগে চোখের মানুষ, তাই টুকি রেখে জানে।
সেগুলো দিয়ে পরীকে শান্ত রাখার চেষ্টা করে। একদিন শুভ্র ঘুমিয়ে আছে সোফায় আর পরি বেডে। হঠাৎ পরি চোখ মেলে দেখে কেউ তার সামনে দাঁড়িয়ে আছে। এমন সময় একটানে কেউ ওকে নিয়ে কোথায় যেন চলে যায়। পরি শুধু একবার চোখ খুলে দেখে ও ওদের বাসার বাইরে দাঁড়িয়ে আছে। তারপর আবার চোখ জুড়ে ঘুম চলে আসে। তারপর আবার চোখ মেলে দেখে একটা ছোট্ট কালভার্টের সামনে বসে আছে ও। আবার চোখ বন্ধ হয়ে যায়। তারপর আবার চোখ খুলে দেখে আঠালো মাটির দেশে দাঁড়িয়ে আছে, যেখানে যতদূর চোখ যায় ততদূর লাল আঠালো মাটির চুলো শুধু। ওকে যেন কেউ কোথাও বারবার নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। একটা খোলা মাঠে এনে পরীকে নামিয়ে দিল। এবার পরীর হুঁশ ফিরে আসলো। সামনে দেখে সাদা জুব্বা পরা একটা বৃদ্ধ দাঁড়িয়ে আছে, যার হাতে তসবি ছিল। এবার আমি তাকে দেখে সাহস পেয়ে মুখ খুললাম। আপনি তো বৃদ্ধ নামাজি মানুষ, আপনাকে দেখে তো তাই মনে হচ্ছে। আমার স্বামী সন্তান আছে, তাহলে কেন আমার সাথে এ ধরনের আচরণ করছেন? আমাকে আমার বাসায় ফিরিয়ে দিয়ে আসেন, আমার স্বামীর কাছে যাবো আমি। বৃদ্ধ এবার বলল, যেখানে নিয়ে যাচ্ছি সেখানে ওরা ধরে ফেলছে। মা, তোমাকে সাধে তোমার রুম থেকে নিয়ে আসিনি, পিছনের দিকে একবার ফিরে তাকাও। আমি পেছন দিকে তাকিয়ে দেখি এত ভয়ঙ্কর চেহারার কিছু দাঁড়িয়ে আছে, যাকে দেখে আমি কেঁপে উঠি ভয়ে। বিকট চেহারার কেউ দাঁড়িয়েছিল, যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। কয়েক সেকেন্ডের মধ্যে আমাকে বিছানায় এনে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমার আর কিছু মনে নেই। শুভ্র একটা শব্দে জেগে উঠে দেখে পরি এলোমেলো হয়ে পড়ে আছে। শুভ্র জলদি পরির কাছে গিয়ে দেখে ওর দাঁতের সাথে দাঁত লেগে গেছে। শুভ্র চোখ মুখে পানি ছিটিয়ে দেয়, কিন্তু সেন্স ফিরছে না। শুভ্র এবার প্রচন্ড ভয় পেয়ে যায়। প্যারানর্মাল সম্পর্কে ওর তেমন ধারণা নেই। শুভ্র নিতেকে কল দিল, কারণ এই অবস্থায় পরীকে রেখে যাওয়া ঠিক হবে না। নিতে ঘুম থেকে উঠে বলল, এত রাতে কেউ কল দেয়? বলে স্ক্রিনে দেখে শুভ্রের কল। পরি বলেই বিমলাকে টেনে তুলে বলল, পরীর আবার সমস্যা হয়েছে মনে হয়, শুভ্র কল দিয়েছে, জলদি চল। দাদু হয়তো ঘুমাচ্ছে, কিন্তু আমি এখন কি করব? কোনো কিছু দিয়ে তো পরি ঠিক হচ্ছে না। এমন সময় দরজায় নখ শুনে শুভ্র চল দিকে দরজা খুলে দিতেই দুজন ভেতরে ঢোকে। শুভ্র লাইট জ্বালায়। বিমলা এসে পরীকে দেখে বলল, শুভ্র, পরে তো দাঁতই লাগছে, নিশ্চয় ওর সাথে বড় কিছু হয়েছে। বিমলা একটা কটন এনে পরীর কানের ভেতরে দিতে পরি ঝিঁকে উঠল। পরে উঠে শুধু ভুলভাল বকেই যাচ্ছে এটা সেটা। শুভ্র শক্ত করে পরীকে জড়িয়ে ধরতে পরি চোখ খুলে বলল, ওই, তুই আবার আমার কাছে আসছস? বলেই শুভ্রকে একটা ধাক্কা দেয় প্রচন্ড শক্তিতে। শুভ্র ছিটকে পড়ে যায়। শুভ্র, ওর মতো ওকে থাকতে দে। বলেই বিমলা পরীর পাশে গিয়ে বলল, পরে কি হয়েছে তোর? শুভ্রর সাথে এমন ব্যবহার কেন করলি? দিদুন, শুভ্রকে আবার অসহ্য লাগে। ওকে আমার দেখতে মন চায় না। ও কেন আমার কাছে আসে? শুভ্র আর আসবে না কখনো তোর কাছে। বলেই বিমলা চলে গেল। শুভ্র চুপ করে বসে আছে ট্রি টেবিলে আর পরীর দিকে চেয়ে আছে। শুভ্র তো সব বুঝতে পারছে, কিন্তু কি করবে? শুভ্র আর দরজা বন্ধ করে দিল না। কখন কি থেকে কি হয় শেষে রুমের ভেতরে আর কেউ ঢুকতে পারবে না। ভোরের দিকে অনেকটা ঠিক হয়ে যায় পরি। শুভ্র নামাজ পড়ছিল, সেটা দেখে পরিও উজু করে শুভ্রের পাশে এসে নামাজে দাঁড়িয়ে গেল। পরি কেবল সালাম ডান দিক থেকে বাম দিকে ফিরিয়েছে, অমনি দক্ষিণ দিক থেকে শুধু একটা বিশাল মাথা ভাসতে ভাসতে ওর দিকে হা করে ওকে খেতে আসে। আর এটা দেখে পরি চোর একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায় নামাজে পড়ে যায়। শুভ্র জলদি নামাজ কমপ্লিট করে ওকে তুলে বেডে শুয়ে দেয়। পরি, এ পরি, কি হয়েছে তোমার? এরকম কেন করলে? বলেই শুভ্র বারবার ডাকতে থাকে পরীকে। শুভ্র একদম ভেঙে পড়ে। কি হচ্ছে এসব? অনেকক্ষণ চেষ্টার পর পরে জ্ঞান ফিরে আসে, কিন্তু প্রচন্ড দুর্বল হয়ে পড়ে। শুভ্র পরীকে জড়িয়ে ধরে বলল, তোমার কি হয়েছে শোনা? ওরকম করে চিৎকার করে কেন উঠবে তুমি? শুভ্র, আমি মনে হয় আর বাঁচবো না। ওরা আমাকে মেরে ফেলবে। ওই যে দেখো, ওই যে দাঁড়িয়ে আছে। বলেই শুভ্রর বুকে মুখ লুকালো পরি। শুভ্রর কষ্টে বুক মনে হয় ফেটে যাচ্ছে। কিচ্ছু হবে না শোনা, আমি আছি তো। ভালো চিন্তা ভাবনা করো, দুর্বল হয়ে পড়ো না। আমি আছি, জান্নাত আছে, আমাদের সে তুমি কই যাবো বলো? আমি জানি না শুভ্র, ওরা দেখতে খুব ভয়ঙ্কর। ওরা ওরা বাজে ভাবে আমাকে স্পর্শ করে। হ্যাঁ, আমাকে নিয়ে যাবে। বলেই পরি প্রচন্ড জোরে কান্না করতে লাগলো। শুভ্র পরীকে একটা একটা করে কিস করছে আর বলছে, ওরা কিচ্ছু করতে পারবে না। আল্লাহ অবশ্যই আমাদের কিছু না কিছু পথ দেখাবে শোনা। প্রতিটা মানুষকে ধৈর্য পরীক্ষা দিতে হয়, এটা আমাদের সেরকম একটা সময়। পরি চিৎকারে বাসা সবাই রুমে চলে আসে। পরি কান্না করেই যাচ্ছে আর শুভ্র ওকে থামানোর চেষ্টা করছে, কিন্তু মেয়েটা থামছেই না। এবার শুভ্র পরীকে এত জোরে একটা ধমক দেয় যে রুমের সবাই চমকে ওঠে। কতবার বলছি চুপ করো চুপ করো, তবু কেন শুনছো না তুমি? সবাইকে প্যাহাইতে খুব ভালো লাগে তাই না? মা, আপনি এখানে কেন? জান্নাতের কাছে যান। ওকে কখনো একা রাখেন না, ওর ক্ষতি হয়ে যাবে। ওরা বাচ্চা খুব পছন্দ করে। আমি তো আমার মেয়ের কাছে যেতে পারি না। আপনি দয়া করে ওর কাছে যান।
বলে আবার পরি কেঁদে উঠল। কথাটা শুনে এবার অনিল দৌড়ে এসে ওর রুমে চলে গেল। জান্নাতকে বুকের সাথে ঝুড়িয়ে নিল। বাসার সবাই হতাশায় ডুবে গেল। অনিতা কয়েকটা পুরোহিতের সাথে যোগাযোগ করলো, কিন্তু কিছুই হলো না। সমস্যা আরো প্রকট হয়ে যাচ্ছে। শুক্রবার ছুটির দিনে দুপুরে সবাই একসাথে খেতে বসেছে, পরিও বসেছে। এমন সময় জান্নাতের দিকে এক নজরে তীক্ষ্ণভাবে তাকিয়ে থাকেও। সেইটা বিমলা চোখ এড়ে না। জান্নাত একটু দূরে অনিলের কুলে বসেছিল, আর অনিল ফোনে কথা বলছিল। বিমলা সোজা খাবার ছেড়ে উঠে গিয়ে জান্নাতের সোজাসুজি দাঁড়িয়ে গিয়ে বলল, পরে কিছু বলবি? পরি রাগী চোখে বিমলাকে ধমক দিয়ে বলল, তুমি এখানে কেন দাঁড়ালা? শখে দাঁড়াইছি, তোর কোনো সমস্যা? বিমলার কথা শুনে সবাই পরি দিকে তাকালো। ওর চোখ তখন হালকা লাল হয়ে আছে। পরি আর কিছু না বলে ভাত নাড়াচাড়া করতে লাগলো। বৌদি, তোমাকে কি আবার জিনে ভর করেছে? অনিতা চোখ গরম করে অর্পিতার দিকে তাকালো। অর্পিতা চুপ হয়ে গেল একদম। অর্পিতা, তুমি বড্ড বেশি কথা বলো, নিজের খাওয়ার দিকে মন দাও। বলে পরি উঠে চলে গেল না খেয়ে। শুভ্রর আর গলা দিয়ে খাবার নামলো না। পরি নামাজ, খাওয়া দাওয়া সবকিছু দিন দিন বাদ দিচ্ছে। প্রচুর দুর্বল হয়ে পড়েছে পরি। সেদিন রাতে শুভ্র ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়েছিল। এমন সময় পরি এসে হাত দিয়ে শক্ত করে শুভ্রর গলা চিপে ধরে। শুভ্র চোখ মেলে পরির হাত সরাতে চেষ্টা করে, কিন্তু পারে না। প্রচন্ড শক্তি নিয়ে পরি ওর গলা ধরে আছে, আর শুভ্রকে যেন মেরেই ফেলবে। শুভ্র দম আটকে কাশি দিতে শুরু করলো। এমন সময় একটা অদৃশ্য শক্তি এসে পরিকে সজোরে ছুঁড়ে ফেলে দেয়। শুভ্র, তোমার ডাইনিং রুমে বাথরুমে একটা পাথর আছে বেসিনের উপর, ওটা একটা গ্লাসের পানির মধ্যে ডুবিয়ে আন জলদি। বলে রুমের সব লাইট অফ হয়ে গেল। আমি ওকে সামলাচ্ছি। শুভ্র জানে না ওটা কি ছিল, তবু নিচে দৌড়ে এসে বাথরুমে দেখে ওই পাথরটি। ওরা একটা বড় মগে পানি নিয়ে তাতে পাথরটি ডুবিয়ে জলদি রুমে আসলো। রুমের ভেতরে এসে দেখলো পরি শুয়ে উপর দিকে তাকিয়ে আছে। বাইরের আবছা আলোতে ওর চোখগুলো লাল দেখাচ্ছে। শুভ্র, ওকে ধর এবার। তোমার বিবির সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেছে। শুভ্রকে পরি দুই হাত শক্ত করে ধরে 33 আয়াত পড়তে শুরু করলো চড়ে চড়ে। আর কেউ একজন সুমধুর কণ্ঠে পরি কানে আজান দিচ্ছে। পরি বারবার ছিঁকে উঠছে। এক পর্যায়ে থেমে যায়। পরি নিস্তেজ হয়ে শুভ্র বুকে ঢলে পড়ে। চোখ দিয়ে পানি পড়ে গেল পরির কয়েক ফোঁটা। তোমার বিবি খুবই রিক্সে আছে, তাই তুমি ভালো কোনো রাখিকে ডাকো। আমার দ্বারা এতজনকে আটকানো সম্ভব না। তাছাড়া এখানে ঢুকতে আমার কষ্ট হচ্ছে। একটু পর ওরা আবার আসবে। পানিগুলো দিয়ে জলদি গোসল করে নাও। অবশ্যই দোয়া পড়ে বাথরুমে ঢুকবা। শুভ্র অদৃশ্য অবয়বের কথা মতো সব কাজ করে পরীকে বিছানায় শুয়ে দেয়। কিন্তু একটু পর আবার চিৎকার দিয়ে উঠে পড়ে কিছুক্ষণ পর। এত রাতে পরীর কণ্ঠ অনেক দূর পর্যন্ত যায়। ছটফট করছে পরি শুধু। আমার গা জ্বলে যাচ্ছে কেন? শুভ্র, তুমি কি করেছো আমার সাথে? জলদি বলো, তাছাড়া এর ফল কিন্তু ভালো হবে না। এবার শুভ্র প্রচন্ড খেপে গিয়ে হুঙ্কার দিয়ে বলল, আমি শুভ্র বেঁচে থাকতে তো জিন্দেরই সংসার করবে, আর সেটাই শুভ্র বসে বসে দেখবে। এমন অবস্থা করবো না যে জন্মের মতো সবকিছু ছেড়ে দিয়ে সুরসুর করে আমার কাছে চলে আসবে।